রান্না করতে দিচ্ছি যেন মাথা চুলকাচ্ছে, মনে মনে বোধহয় গালি দিচ্ছে। গালি দিচ্ছ? হ্যাঁ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আজকে কিন্তু অনেকদিন পর ভাবছি আজকে কোনো রেসিপি দেবো না, আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করবো। কারণ ব্লগটা দেখো তোমরা কিন্তু স্কিপ না করে প্লিজ আজকে ব্লগটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ব্লগটা দেখো না বানালে আমি যখন এই যে শিলিগুড়ি থেকে চলে যাব, এখান থেকে চলে যাব, তখন আমার এই স্মৃতিগুলো থাকবে না। তাই মাঝে মধ্যে একটুখানি ব্লগ বানাবো, অবশ্যই তোমরা দেখো। আর আমি জানি তোমরা রেসিপিটা বেশি পছন্দ করো, কিন্তু প্লিজ প্লিজ ব্লগটাও দেখো। তো চলো, এখন বাজে ঘড়িতে 11:30, আর এখন থেকে আজকের এই সুন্দর ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করার পর সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকে এই সুন্দর দিনটাকে তোমাদের সঙ্গে শুরু করা যাক। আজকে একটু হালকা রোদ্র উঠেছে, কালকে তো রোদ্রই ছিল না, বাপরে কালকে এতটা, তবুও কিন্তু ঠান্ডা আছে, রোদ্র থাকলেও ঠান্ডা আছে। তো এই যে এখানে কাপড়গুলো নিয়ে যাই, ওইখানে জানলা দিয়ে রোদ্র আসছে, মানে বেডরুমের জানলা দিয়ে রোদ্র আসছে, সেখানে দিয়ে দিলে ঝরঝরে হয়ে গেছে, একটু রোদ্র পেলে সুন্দর হবে। চলো এখন একা একা আমার কাজ। আর আজকে না একটা আমি মানে কি বলবো, আজকে আমি হচ্ছে গিয়ে একটুখানি মানে কি বলবো, চিটিংবাজি বলা যায় না ঠিক, মানে নিজেকে একটুখানি রেস্ট দেওয়ার জন্য একটা কাজ করেছি, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই বলবো। নিজেকে রেস্ট দেওয়ার জন্য আজকে একটা কি করেছি, ঠিক আছে? তো চলো কাপড়গুলো নিয়ে নিয়ে তারপর চলো যাই, এগুলোকে একটু জানলা দিয়ে দিয়ে দিই। এর বেডরুমের জানলাটা দিয়ে কত সুন্দর রৌদ্র আসে, এখানে দিয়ে দিলে না সুন্দর একদম শুকিয়ে যায় ঝরঝরা কাপড়গুলোই, সেই জন্য আর নিচে গেলাম না, এখানে হয়ে যাবে। চলো, রোদ্রটা তো ভালো লাগছে, মনে হচ্ছে নিচে গিয়ে একটু যদি রোদ্রের মধ্যে দাঁড়াতে পারতাম, কিন্তু এখন কাপড় কাচতে হবে, অনেক কাজ আছে। অনেকক্ষণ পর আসলাম, আর অনেকদিন হলো ব্লগ বানাই না জন্য আজকে ভুলে গেছি যে ব্লগ বানাচ্ছি আমি। এখন হঠাৎ করে মনে পড়লো, কারণ এখন কয়টা, 1টা থেকে উপরে বাজে। আর আজকে রান্না করে কি দেখো, রান্না করতে দিচ্ছি যেন মাথা চুলকাচ্ছে। না না, রান্না করতে দেয়নি, রান্না হয়ে গেছে। মানে আর তোমাদের বলেছিলাম যে আজকে একটুখানি আমার রেস্টের জন্য আমি কি করেছি সেটাও দেখাচ্ছি। আর অফিস থেকে আসলো, তো আমি আবার এখানে মেয়েকে স্নান টান করিয়ে দিচ্ছি, সেই জন্য বললাম তাহলে তো পকোড়াগুলো একটু ভাজো, আমি মেয়েকে স্নান করিয়ে দেই। সেই জন্য এই যে পকোড়াগুলো একটু ভাজছে, সব রেডি করে দিয়েছি, শুধু ভাজছে আর কি, ওইটাই। তো মাঝে মাঝে একটু করতে হয়, তাহলে আমিও আরাম একটা দ্বারা বলছি তোমাদেরকে। জন্য কি বলতো, রেস্ট মানে কি, কাজ তো অন্য কাজ ছিলই, রান্নার রেস্ট। এই যে এখানে ভাতটা শুরু করেছি, আর কালকে আমি চিকেন করে রেখেছিলাম, এই যে চিকেন করে রেখেছিলাম, তো সেটাকে শুধু গরম করেছি। আর বাসি কিন্তু মাংসের ঝোল দিয়ে বা গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে, তো সেটাই আজকে আমাদের এই যে একদম কালকে রান্না করে রেখেছি। আর কেউ খাওয়াই হয়নি, কারণ বিরিয়ানি হয়েছিল, সেই জন্য এটা কেউ খায়নি, তো এটা এমনি রয়ে গেছে। আর তার সঙ্গে হচ্ছে এখানে ধনেপাতা পেঁয়াজ দিয়ে পকোড়া, দেখো কত সুন্দর করে পকোড়াগুলো ভাজছে। এগুলো একটু বেশি লাল লাল হচ্ছে না, ওগুলো অতটা না, না হ্যাঁ, এটা কিন্তু বেশি সুন্দর দেখো। তো যাই হোক, আজকে আমার রান্নাঘরে অন্য মেম্বার রান্না করছে, আমার দেখে যেটা খুব ভালো লাগছে, মনে মনে বোধহয় গালি দিচ্ছে। গালি দিচ্ছ? হ্যাঁ, গালি দিচ্ছ? ওর টাইম মতো না খাওয়া পেলে ওর মাথা গরম হয়ে যায়, সেই জন্য বললাম তাড়াতাড়ি করে তাহলে তুমি পকোড়াগুলো ভাজো, আমি মাম্মাকে স্নান করে দেই, আর তাহলে সুবিধা হবে আমাদের দুজনেরই, ওরও তাড়াতাড়ি খাওয়া দিতে পারবো, আর আমিও তাড়াতাড়ি এই পড়ে গেল, তাড়াতাড়ি করে তাহলে হয়ে যাবে, ওরও খাবার দিতে পারবো, কারণ ওর সময় মতো খাবার না হলে আর পাপড় খাইতে লাগবো না গো, ওই বড়া খাবে, আবার গ্যাস হয়ে যাবো। আর আমার দেখো এখানে মানি প্ল্যান্টটা যে রেখেছিলাম, গাছটা একদম পেয়ে গেছে, তো এটাকে যে চেঞ্জ করবো এটা হচ্ছে না, আজকে ভাবছিলাম চেঞ্জ করব, তো এটাকে করে দিয়ে আবার নতুন করে দেবো, তো সেটা চেঞ্জ করতে পারছি না, মানে সময় পাচ্ছি না। আর এই যে আমার সোনা মা স্নান করে আসলো, স্নান করে ওকে একদম পুরো তেল ঠেল মালিশ করে দিলাম। চলো, আর এখনো আমার স্নান হয়নি, এখন আমি স্নান করবো ওদেরকে খাবার দিয়ে। চলো পরে কথা হচ্ছে। পকোড়াগুলো কিন্তু সুন্দর বেজেছে দেখো, বাহ, ভালোই তো রান্না করতে পারো। না, ও রান্না করতে পারে, যখন আমি থাকি না ও চালায়, তখন চালায় ও রান্না করে, ছেলেকে দেয়, নিজে খায়, কিন্তু আমাকেই কখনো খাওয়ায় না। এই যে এখন ভাতের জন্য পাগল হয়ে গেছে, খাবার দিয়ে দিই।
আজকে দুপুরে খাবার এতটা ভালো লেগেছে মানে কি বলবো, তার সঙ্গে ধনেপাতা পেঁয়াজ দিয়ে যে পকোড়াটা হয়েছে দারুণ হয়েছে জানো। তার সঙ্গে ছিল বথুয়া শাক, আরও ছিল শসা, তার সঙ্গে তো এই যে চিকেনের ঝোল। কিন্তু খাবারটা সত্যি, আর বাসি চিকেন তো মানে কি বলবো, একটা মানে এতটা খেতে ভালো লাগে। তোমরা যদি না খেয়ে থাকো না কখনো খেও। গরম মাংসের ঝোল গরম ভালো লাগে না, মাংসের ঝোল কিন্তু ঠান্ডাটাই ভালো লাগে। তো চলো এখন আর খেয়ে নিক, তারপর আমিও খেয়ে নেব। আবার দৌড়োতে হবে, 5টার সময় দৌড়োতে হবে। আগে তো 4টাতে ছিল, 6টাতে ছুটি হতো, এখন তা হবে না। এখন ওই 5টাতে যাবো, আস্তে আস্তে বাড়িতে 9টায় বাজবে। সেই জন্য আর কি দেখি কিছু মানে রাত্রেরটা কিছু করে রেখে যাবো আর কি। এখন ঘড়িতে বাজে 4:30, আর 4:30 বাজে। এখন রান্নাঘরে এখনো আছি, কারণ হচ্ছে গিয়ে আজকে বৃহস্পতিবার আর মেয়ের ডান্সের ক্লাস আছে। তো এখন থেকে মানে স্পেশাল ক্লাসও করবে, সেই জন্য ওই 5টা থেকে একদম রাত্রি আস্তে আস্তে রাত্রি 9টা বেজে যায়। তাই বলে যে রুটি ভেজে রেখে যাচ্ছি, কারণ ওর বাবা অফিস থেকে এসে আবার খাবে। তাই বলে একবার সবারটাই ভেজে নিচ্ছি, হটপটে রেখে দেবো। ওই এসে নিয়ে না আর করতেও ইচ্ছে করে না, তো একদম ভেজে রেখে দিচ্ছি। বাসনটা সুন্দর করে সমস্ত কিছু মেজে ঘষে নিলাম। রুটি ভেজে পুজো দেবো মানে সন্ধ্যা তো এখনো লাগেনি, তবু ভাবছি একটু পরে ধরো লেগেই যাবে, আর দিয়েই যাব ভাবছি। দেখি সময় হলে দেবো, নইলে দেবো। তো বন্ধুরা এখনই ডান্স থেকে মাত্র আসলাম, রাত্রি 9টা বাজে। আর এসে যে চেঞ্জ করে খেতে দিয়ে দিলাম, গেছি 5টায়, রুটি এগুলো বানিয়ে পুজো টুজো দিয়ে গেছি, তারপর আসলাম এই মাত্র। সারাটাক্ষণ ওইখানে, এখন আর কিছুই করতে ইচ্ছে করছে না। ওদেরকে খেতে দিলাম, এখন এই কটা বাসন মাজবো, তারপরে শুয়ে পড়বো। আর ভালো লাগছে না, কারণ বিকেলে একটু করে রেস্ট করতে পারিনি। যাই হোক, আজকে ব্লগটা তো একটু একটু বানিয়েছি। ওরা এখন রুটি আর মাংস তরকারি ছিল, ওটাই খাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কালকে আর ব্লগটা শেষ করা হয়নি, তাই ভাবলাম এখন শেষ করে দেই। দাঁড়াও, সকাল সকাল এত গাড়ি ঘোড়া চলে যে কথা বলা যায় না। যাই হোক, দেখতে পাচ্ছ ভোরের আলো ফুটে গেছে। আর ভোরের আলো ফোটাটা দেখতে এতটা ভালো লাগে, মানে এখন উঠি বুঝতে পারি আর কি। তো ভোরের আলো ফুটে গেছে, আর ভাবলাম ব্লগটাও শেষ করিনি, তাহলে চলো ব্লগটা শেষ করে দেই। আর জানি না তোমাদের আজকে ব্লগটা কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে একটু করে লাইক করো, কমেন্ট করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছে প্লিজ ফলো করে পাশে থেকো। এখন কার মতো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।